হরে কৃষ্ণ। এই পাপমোচনী একাদশী আমাদের কবে পালন করতে হবে? 26শে মার্চ নাকি 25শে মার্চ? তো আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলবো। এই পাপমোচনী একাদশী ব্রত করলে আপনাদের কি কি পাপ থেকে মুক্তি পাবেন এবং কোন কোন দুষ্কর্ম থেকে আপনারা মুক্তি লাভ করে আপনি সরাসরি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে পারবেন। তো সে বিষয়ে জানার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। কারণ আজকে আমরা জানতে পারবো যে পাপমোচনী একাদশী ব্রত করলে আপনারা অনেকে পাপ থেকে মুক্তি লাভ করব, অনেক দুষ্কর্ম থেকে। যারা নিশ্চুক কর্ম করেছেন, সে পাপের আপনারা মনে মনে অনুশোচনা করছেন, সে পাপটাকে আপনাদের মনে মনে অনুশোচনা বোধ করছেন যে না, আমি ওই কাজটা করেছি, ওই কাজটা আমার দ্বারা করা ঠিক হয়নি, আমি এটা কাজ কেন করেছি, আমি কিভাবে পাপ প্রায়শ্চিত্ত করব। আপনারা যদি এরকম কোনো সঠিক পথ খুঁজে না পান, তাহলে কিন্তু আপনারা আজকে ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা এই ধরনের অনুশোচনা ভুগছেন, এই ধরনের আপনাদের বিবেকে আঘাত করছে আপনার, যে আমি এই ধরনের কর্ম করেছি, কর্ম করে এখন আমি অনুশোচনা বোধ করেছি যে কিভাবে আমি পাপ থেকে মুক্তি পাবো, এরকম আপনারা ভাবছেন, তাহলে আপনারা আজকে এই আলোচনাটি সম্পূর্ণ দেখবেন। এবং আজকে আমি যে ব্রতর কথা বলছি সেটি হচ্ছে পাপ মোচনী একাদশী ব্রত। এই ব্রতের মাধ্যমে আপনাদের কিন্তু সেই সমস্ত পাপ, সেই সমস্ত অনুশোচনা, সেই সমস্ত আপনাদের বিবেকে বাধা যে কর্মগুলো রয়েছে, সমস্ত কিছু আপনাদের মোচন হয়ে যাবে। তো এই পাপ মোচনী একাদশীর নিয়ম রয়েছে, আপনারা সেই নিয়মে যদি একাদশী ব্রত করতে পারেন তাহলে আপনার সমস্ত পাপ মোচন হয়ে যাবে। তো চলুন আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি, এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করতে হবে 26শে মার্চ বুধবারের দিন। অনেকে বলতে পারেন যে 25শে মার্চ বলা রয়েছে, আমরা 25শে মার্চ কেন করব না? দেখুন, 25শে মার্চ করা যাবে না, এটা দশমী যুক্ত একাদশী রয়েছে, তাই আমাদের দশমী যুক্ত একাদশী ব্রত করা যাবে না। তাই আমাদের করতে হবে 26শে মার্চ বুধবারের দিন এই একাদশী ব্রত করতে হবে। ঠিক আছে? তো চলুন আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই একাদশী ব্রতে পালন কখন করতে হবে, এই পাপমোচনী একাদশী ব্রত কিভাবে করবেন, নিয়মটা আমি বলে দেব। একাদশীতে আপনারা কী কী গ্রহণ করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেব। তার আগে আমি আপনাদেরকে বলছি, আগে আপনারা এই মাহাত্ম্য কথাটা শ্রবণ করুন। যদি আপনারা মাহাত্ম্য কথা শ্রবণ করেন তাহলে আপনারা জানতে পারবেন যে পাপমোচনী একাদশী ব্রত, এই ব্রতটি যদি আপনি নিষ্ঠা সহকারে করতে পারেন তাহলে আপনার এই সমস্ত দুষ্কর্ম, এই সমস্ত অনুশোচনা, এই সমস্ত আপনাদের বিবেকে বাঁধা কর্মগুলো থেকে আপনি মুক্তি লাভ করবেন। তো চলুন আমরা প্রথমে এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করি। হরে কৃষ্ণ। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও তার মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্দাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করছিলেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে ভস্মীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করে তার বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়েন। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা ভস্মীভূত করেন। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল।
একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিচে গিয়ে ফিরে যাওয়ার অনুমতি দিন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনিবর বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত করছি না ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনিবর স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনিবর তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবী সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণ প্রক্রিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে সেই মেধাবী সেই ব্রত ভক্তি ভরে করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষও সেই ব্রতর প্রভাবে এবং সেই ব্রত পালনের ফলে তার পিশাচত্ব থেকে সে মুক্ত লাভ করলো। মঞ্জু ঘোষ এবং এই মেধাবীও দুজনেই পাপ মুক্ত হয়ে গেলেন এবং পিশাচত্ব থেকে মুক্তি লাভ করে মঞ্জু ঘোষা দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত পাপ সমস্তই ক্ষয় হয়ে যায়। এই ব্রত কথা পাঠ করা এবং শ্রবণ করা সহস্র সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ, আপনারা জানতে পারলেন এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে। তো যে সমস্ত ভক্তরা এই পাপমোচনী একাদশী ব্রত করবেন, তো পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে ব্যক্তি নিকৃষ্টতম অপরাধ করেছেন, নিকৃষ্টতম কর্ম করেছেন, সেই সমস্ত ব্যক্তি পর্যন্ত যদি পাপমোচনী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে করেন তাহলে তিনি সেই সমস্ত নিকৃষ্ট নিম্নতম পাপ জনি থেকে বা সেই সমস্ত কুকর্ম থেকেও মুক্তি লাভ করতে পারেন। তো আপনাদের এই পাপমোচনী একাদশী ব্রত কিভাবে করতে হবে সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে বলবো। আপনারা যদি নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনাদের পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে আপনার সমস্ত নিম্ন কর্ম এবং আপনার নিকৃষ্টতম কর্ম থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। তো প্রথমত আপনারা আগের একাদশীগুলো যেভাবে করেছেন এই একাদশীটা আপনাদের ঠিক সেভাবেই করতে হবে। একাদশীর দিন যে সমস্ত দ্রব্যগুলো গ্রহণ করা যাবে না সেই সমস্ত দ্রব্যগুলো আপনারা গ্রহণ করবেন না। যদি আপনারা পারেন একাদশীর দিন নির্জলা করার চেষ্টা করবেন। নির্জলা করলে আপনাদের অতি উত্তম হবে, খুব ভালো হবে, অতি উত্তম, একদম সর্বশ্রেষ্ঠ ব্রত হবে আপনার এই পাপমোচনী একাদশী ব্রত, যদি আপনারা নির্জলা করতে পারেন। যদি আপনারা নির্জলা করতে অসমর্থ হন তাহলে আপনি যে সমস্ত দ্রব্যগুলো গ্রহণ করতে পারবেন আপনি সেই সমস্ত দ্রব্যগুলো গ্রহণ করবেন। আমি আপনাদেরকে সেই সমস্ত দ্রব্যের লিস্ট দিচ্ছি, আপনারা লিস্টগুলো একবার দেখে নেবেন। চাইলে আপনারা সেই সমস্ত লিস্টগুলো লিখে রাখতে পারেন। প্রথমত আপনি যে সমস্ত দ্রব্যগুলো গ্রহণ করবেন না, পঞ্চরবি শস্যের মধ্যে যেগুলো পড়ে সেগুলো আপনি গ্রহণ করবেন না। পঞ্চরবি শস্যের মধ্যে কি কি পড়ে? যেমন ধান জাতীয় খাবার। ধান জাতীয় খাবারের মধ্যে হচ্ছে চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি এই সমস্ত দ্রব্যগুলো আপনারা গ্রহণ করবেন না।
গম জাতীয় খাবারগুলো যেগুলো রয়েছে, যেমন আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কিট ইত্যাদি, এই সমস্ত দ্রব্যগুলো আপনারা গ্রহণ করবেন না। ভুট্টা বা যব জাতীয় খাবারগুলো যেমন ছাতু, খই, রুটি প্রভৃতি এগুলো কিন্তু গ্রহণ করতে পারবেন না। ডাল জাতীয় খাবার যেমন মুগ ডাল, মাসকলাই, খেসারি, মসুর ডাল, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি প্রভৃতি এই সমস্ত দ্রব্য আপনারা গ্রহণ করতে পারবেন না। তেল জাতীয় খাবার, যে সমস্ত তেলগুলো আপনারা গ্রহণ করতে পারবেন না, সেই তেলগুলো হচ্ছে সরিষার তেল, সয়াবিন তেল প্রভৃতি এই সমস্ত দ্রব্য গ্রহণ করতে পারবেন না। এবং একাদশীর দিন অনেকে বলেন শ্যামা চাল খাওয়া যায়, কিন্তু শ্যামা চাল আপনারা গ্রহণ করতে পারবেন না, শ্যামা চাল নিষিদ্ধ। এবং একাদশীর দিন যদি শ্রাদ্ধ উপস্থিত হয়, সেদিন শ্রাদ্ধ আপনারা করবেন না, তার পরের দিন আপনাদেরকে শ্রাদ্ধ নিতে হবে। এবং একাদশীর দিন যে সমস্ত কর্ম করা যাবে না, কর্মগুলো হচ্ছে খুরো কর্ম। অনেকে রয়েছে নখ কাটেন, চুল কাটেন, দাড়ি শেভ করেন বা অন্যান্য গায়ে তেল বা সাবান এই সমস্ত ব্যবহার করা যাবে না, শ্যাম্পু ব্যবহার করা যাবে না, তেল মাখা যাবে না, রক্তপাত করা যাবে না, হাত কাটা যাবে না, বা আপনার হাত কেটে রক্ত পড়ে গেলে সেই সমস্ত কর্ম করা যাবে না, পরের নিন্দা করা যাবে না, পরের চর্চা করা যাবে না, স্ত্রী সঙ্গ করা যাবে না, প্রজল্প করা যাবে না, কারোর সঙ্গে রাগারাগি করা যাবে না বা ক্রোধ করা যাবে না। মানে আপনি সেই দিন শুধুমাত্র হরিকথায় থাকবেন। আপনি সেই দিন শুধুমাত্র হরিকথায় থাকবেন, হরিমালা জপ করবেন, জপমালায় জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবদ গীতা পাঠ করবেন, একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করবেন। যদি আপনারা পাঠ করতে না পারেন, তাহলে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারছেন। প্রয়োজন হলে আপনারা একবার না, দুবার না, তিনবার না, চারবার না, বারবার আপনারা শুনতে পারেন এই একাদশীর মাহাত্ম্য কথা। একাদশীর মাহাত্ম্য কথা যতবারে শ্রবণ করবেন, ততবারই আপনার পূর্ণ ফল লাভ হবে। আপনারা শুনতে পারলেন, শাস্ত্রে বলা রয়েছে একাদশী মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করলে সহস্র সহস্র গাভীদানের ফল লাভ হয়। এবং যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত ভক্ত এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে করবেন, তিনি তো সমস্ত নিম্ন কর্ম থেকে, সমস্ত নিম্ন যোনি থেকে পর্যন্ত আপনারা মুক্তি লাভ করবেন। তাই আপনারা সকলে নিষ্ঠা সহকারে করবেন। একাদশীর দিন এই সমস্ত দ্রব্য আপনারা গ্রহণ করবেন না। একাদশীর দিন আপনারা গ্রহণ করবেন কি? আপেল, আঙ্গুর ফল, আম, কাঁঠাল, জাম, লিচু, কলা, আখ, নারিকেল, আমড়া, কমলা, মাল্টা, বাঙ্গি ফল, নাশপাতি, লেবু, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তেল, কাঁচা হলুদ, কাঁচা আদা এবং কাঁচা মরিচ ও সন্দব লবণ। আপনারা এই সমস্ত দ্রব্য গ্রহণ করতে পারবেন। যদি আপনারা একাদশীর দিন সবজি গ্রহণ করতে চান, তাহলে সবজি আপনারা কী কী দিয়ে গ্রহণ করবেন? কাঁচা কলা রয়েছে, কাঁচা কলার আপনারা সবজি তৈরি করতে পারেন। আলু রয়েছে, আলু দিয়ে সবজি তৈরি করতে পারেন। চাল কুমড়া রয়েছে, ফুলকপি রয়েছে, এই সমস্ত দিয়ে আপনারা সবজি তৈরি করতে পারেন। সবজিতে আপনারা যে সমস্ত দ্রব্য দিতে পারবেন, কাঁচা আদা দিতে পারবেন, কাঁচা হলুদ দিতে পারবেন, কাঁচা মরিচ দিতে পারবেন এবং সন্দব লবণ ব্যবহার করতে পারবেন। এবং আপনি সূর্যমুখী তেল ব্যবহার করতে পারবেন। সয়াবিন তেল, রিফাইন তেল আপনারা ব্যবহার করতে পারবেন না, আপনাকে সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। বাদাম তেলও নিষিদ্ধ রয়েছে, তাই আপনি বাদামও ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? তো এবার আপনারা জানতে পারলেন যে একাদশীর দিন কি কি গ্রহণ করা যাবে এবং কি কি গ্রহণ করা যাবে না। এই পাপমোচনী একাদশী ব্রত যে আপনারা করবেন, এই পাপমোচনী একাদশী ব্রত করার একটি সংকল্প মন্ত্র রয়েছে। এই সংকল্প মন্ত্র আপনারা কখন কোথায় করবেন? একাদশীর আগের দিন, অর্থাৎ 25শে মার্চ আপনাদের ভরিসজ্জা ত্যাগ করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে ভগবানের শ্রীচরণে প্রার্থনা নিবেদন করবেন এবং বলবেন, একাদশম নিরাহারম স্থিতা অহম অপিরোহ হনি বক্ষ্যামি পুণ্ডরিকাক্ষম শরণ্যমে ভবাচ্যুত। এই মন্ত্রটি বলবেন। যদি আপনারা সংস্কৃত বলতে না পারেন, তাহলে বাংলায় বলবেন হাত জোর করে, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরের দিন আহার গ্রহণ করব, আপনি আমাকে কৃপা প্রদান করুন। এইভাবে আপনারা সংকল্প গ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে। একাদশীর দিন
বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন। যথাসময়ে আপনারা একাদশী প্রসাদ গ্রহণ করবেন। সারাদিন যদি পারেন আপনারা সারাদিন নির্জলা করবেন। যখন সূর্য ডুববে বা সূর্য ডুবার 1 ঘন্টা 36 মিনিট আগে আপনারা এই প্রসাদ গ্রহণ করতে পারেন। সবজি প্রসাদ গ্রহণ করতে পারেন, ফলমূল গ্রহণ করতে পারেন। তো সেই সমস্ত নিয়ম আমি বলে দেব, আপনারা সমস্ত নিয়মগুলো শুনে রাখুন। আপনাদের একাদশীতে এই সমস্ত নিয়ম যদি আপনারা করেন, তাহলে আপনারা সমস্ত নিম্নজনি থেকে আপনারা যে সমস্ত ঘৃণিত যে কর্ম করেছেন, সেই সমস্ত ঘৃণিত কর্ম থেকে আপনারা মুক্তি লাভ করবেন। আপনার পরকালে আর সেখানে জবাবদিহি করতে হবে না। আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। তাই আপনারা সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই পাপ মোচনী একাদশী ব্রত অবশ্যই করবেন। হরে কৃষ্ণ। আপনারা একাদশী ব্রত করলেন, একাদশী ব্রত করার যে আপনার সমাপন ঘোষণা করবেন, এই সমাপন ঘোষণা করার একটি মন্ত্র রয়েছে। মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি বলে আপনাদের একাদশীর সমাপন ঘোষণা করবেন। এই মন্ত্রটি বলতে হয় ভগবান শ্রীকৃষ্ণের চরণে, এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন, আমি যে একাদশী ব্রত করলাম আমাকে কৃপা প্রদান করুন, আমার কোথাও কোনো রকম ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করুন, এবং আমি জগৎ কল্যাণের জন্য এই একাদশী ব্রতের ফল প্রদান করছি। এইভাবে আপনারা একাদশীর ফল জগৎ কল্যাণের জন্য প্রদান করবেন। এবার আপনার একাদশী সমাপন হয়ে গেল। সমাপন হওয়ার পরে যখন আপনি অন্নপ্রসাদ ভগবানকে ভোগ দিয়ে আপনারা যখন সেই অন্নপ্রসাদ গ্রহণ করবেন, সেই অন্নপ্রসাদ গ্রহণ করার একটি মন্ত্র রয়েছে। মন্ত্রটা হয়তো সকলে জানেন, তো সেই মন্ত্রটা আমি আবার আপনাকে স্মৃতি স্মরণ করে দিচ্ছি। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতান রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যাজাল জরে ইন্দ্রিয় তাহেকাল জীব ফেলে বিষয়ে সাগরে তার মধ্যে জীবাওতি লোভময়ে সুদর্মতি তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহ্বা জয়ে সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মন্ত্রটি বলে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। এবার আমরা আলোচনা করব একাদশীর পারণ সময়সূচি। একাদশীর পারণ সময়সূচি আমি বেশ কয়েকটা জায়গার একাদশী পালনের সময়সূচি সম্পর্কে বলবো। অবশ্যই আপনারা একাদশী পালনের সময়সূচিগুলো সুন্দরভাবে দেখে নেবেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব। এবং আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক রয়েছে। আপনাদের পারমার্থিক কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে। আপনাদের প্রশ্নের উত্তর আমরা খুবই ভক্তি সহকারে এবং শ্রদ্ধা সহকারে দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে আপনারা জানতে পারবেন না। যদি আপনারা শাস্ত্র অধ্যয়ন করেন বা আপনি যদি ধর্ম সম্বন্ধে জানতে চান, শাস্ত্র সম্বন্ধে জানতে চান, তাহলে অবশ্যই আপনারা সেখানে প্রশ্ন করুন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে, এবং আমার ডেসক্রিপশন বক্সেও আপনারা সেখানে প্রশ্ন করতে পারবেন। এবং আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য ভক্তদের কাছে, কারণ অন্য ভক্তরাও যেন নিম্ন জনি থেকে, নিকৃষ্ট পাপ জনি থেকে ওনারা যেন মুক্তি লাভ করবেন। এবং অনেকের বিবেক এত নিম্ন এত ঘৃণিত হয়ে গেছে যে তিনি কোথাও মুখ দেখাতে পারছেন না। তিনি ভাবছেন, তার অন্তরে অন্তরে ভাবনা আসছে যে আমি যদি আমার যদি এই দেহ অন্ত হয়ে যায়, তাহলে আমি সেই পরকালে
ভগবানের কাছে কি জবাব দেব? এই সমস্ত যারা অনুশোচনা করছেন, সে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই পাপমোচনী একাদশী ব্রত করুন, আপনাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। তো চলুন আমি একাদশী পালনের সময়সূচি আপনাদেরকে বলে দিচ্ছি। সকলে একাদশী পালনের সময়সূচি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই পাপমোচনী একাদশী ব্রত খুব নিষ্ঠার সঙ্গে আপনারা করবেন সকলেই। তো হরে কৃষ্ণ, চলুন আমরা একাদশী পালনের সময়সূচি সম্পর্কে বলি। পাপমোচনী একাদশীর পালনের সময়সূচি। স্থান বাংলাদেশে ২৬শে মার্চ পরের দিন অর্থাৎ ২৭শে মার্চ সকাল ৬টা ২ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। পশ্চিমবঙ্গে ২৬শে মার্চ একাদশী ব্রত হবে এবং পালন করতে হবে ২৭শে মার্চ ৫টা ৩৪ থেকে ৯টা ৩৯-এর মধ্যে পালন সম্পন্ন করতে হবে। দিল্লিতে ২৬শে মার্চ একাদশী ব্রত করতে হবে, ২৭শে মার্চ পালন করতে হবে সকাল ৬টা ১৬ মিনিট থেকে ১০টা ২৩ মিনিটের মধ্যে। বৃন্দাবনে পালন করতে হবে ২৭শে মার্চ ৬টা ১৫ মিনিট থেকে ১০টা ২১ মিনিটের মধ্যে। উত্তরপ্রদেশে পালন করতে হবে ২৭শে মার্চ ৬টা ৩ মিনিট থেকে ১০টা ৯ মিনিটের মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রে পালন করতে হবে ২৭শে মার্চ ৬টা ৩৬ মিনিট থেকে ১০টা ৪১মিনিটের মধ্যে। পুনে মহারাষ্ট্রে পালন করতে হবে ২৭শে মার্চ ৬টা ৩২ থেকে ১০টা ৩৭ মিনিটের মধ্যে। আজকে আমরা এখানেই আলোচনা সমাপ্ত করছি। আবার আপনারা পরবর্তী আলোচনায় অংশগ্রহণ করবেন এই নিবেদন করে, এই আবেদন করে, এই অনুরোধ করে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। হরে কৃষ্ণ।